এই অপবিত্র থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আজকের এই মাসিক ভ্রাম্যমান সঙ্গে উপস্থিত হতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা কেন মানুষের মানুষকে সেজদা করি? সিরাতুল মুস্তাকিম কোনটা, এই বিষয়ের উপর আমি কয়েকটা কথা বলব। প্রভু যখন একা ছিলেন একেশ্বর রূপে বাতিন জগতে, তখন তিনি প্রাণ পরিকল্পনা করলেন যে আমি প্রকাশ হবে এবং আমি জগৎ সৃষ্টি করব। সেই জগতে একজন প্রতিনিধিত্ব করবে আমার পক্ষে। তাই তিনি তার নিজ সুরতে, নিজ গঠনে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরিকল্পনা করলেন। তার শ্রেষ্ঠ যে ইচ্ছাটা, সেটা হচ্ছে মানুষ। এই ইচ্ছার বাইরে তার বড় কোনো আর ইচ্ছা ছিল না। সেই ইচ্ছার মহান রূপ এই মানুষকে যারা অ্যাভয়েড করে, পরিত্যাগ করে সেই বাতেন রূপের উপাসনা করছে, এরা মতান্তরে ইবলিশের আল্লাহর জাহির রূপকেই অস্বীকার করছে। কারণ তিনি ঘোষণা দিয়েছেন আমি গোপন, আমি প্রকাশ্য, বাতিনু এবং জাহির দুটি রূপ। এখন বাতিনু রূপের প্রতীক কারা, জাহির রূপের প্রতীক কারা? ইবলিশকে যখন বলা হলো যে তুমি আদমের নিমিত্তে সেজদা করো, যেহেতু প্রভু আদমের মাঝে তার নিজ রূপ উৎকার করেছিলেন, সেই কারণেই ইবাদতের যে চূড়ান্ত যে প্রক্রিয়া সেজদা, সেই সেজদাটা আদমকে দিতে বলেন। কেন দিতে বললেন? কারণ তিনি এই জল কাদাময় মাটিতেই স্থান গ্রহণ করেছিলেন। এই আদম দেহটাই ছিল সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় কাবা, যার কারণে এই ফেরেশতারা ওই কাবাতেই সেজদা দিয়েছে, সবাই আত্মসমর্পণ করছে। প্রভুর ঠিকানা ছিল আদম আলাইহিস সালাম। এর আগে প্রভু ছিল ঠিকানা বিহীন, ভ্রাম্যমান, একেশ্বর রূপে তিনি ছিলেন। তো ইবলিশ যখন তার সেই প্রকাশ্য রূপকে অস্বীকার করে বসল, তখনই কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন যে এটাই আমার নিকট পৌঁছানোর সহজ পথ বা সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা প্রার্থনা করি সূরা ফাতিহাতে, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখা উচিত। অভিশপ্তদের পথ নয়। আমাদের প্রার্থনা দুইটা, একটা অভিশপ্তদের পথে নিও না, আর একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে রাখো। মানে সিরাতুল মুস্তাকিমে কি আছে এবং অভিশপ্তদের পথে কি আছে, এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইবলিশ যখন সেজদা দিল না, তখন সে অভিশপ্ত হলো। তার নাম হলো শয়তান। শয়তান শব্দের অর্থ হচ্ছে সত্য পথ থেকে বেঁকে যাওয়া। সিরাতুল মুস্তাকিম থেকে ছিটকে পাওয়া। শাতানুন ধাতু থেকে শয়তান শব্দটা এসেছে, যার অর্থ ছিটকে যাওয়া, বেঁকে যাওয়া। শয়তান নামের উপাধির মাঝেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। যখন সে সেজদা দিল না, তখন বললো ইহাই আমার নিকট পৌঁছানোর সরল পথ। আর ইবলিশ যখন জানতে পারলো এই সরল পথের কথা, তখন সে বলল তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমিও ওই সিরাতুল মুস্তাকিম পেতে বসে থাকবো। সূরা আরাফের 16 নম্বর আয়াতে যে বলল, প্রভু তখন বললেন মানুষের মধ্যে যে তোর অনুসরণ করবে তাকেও তোকে দিয়ে জান্নাতুল্লাহ করবে। সূরা আরাফের 18 নম্বর আয়াতে বলল। তাহলে এখানে প্রভু ইবলিশ শয়তান কিন্তু স্বীকৃতি দিয়ে দিল যে আদমকে সিজদা করায় সিরাতুল মুস্তাকিম, কারণ সে বলল আমি ওই সিরাতুল মুস্তাকিম পেতে বসে থাকবো। কাদের জন্য বসে থাকবে?
মানুষের জন্য। এই মানুষকে আদম কাবাই সেজদা দিতে দিবে না, আর যারা না দিবে তারাই ইবলিশ যুক্ত হয়ে থাকবে অনন্তকাল ধরে। কারণ ইবলিশ অপবিত্র। এই অপবিত্র থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় ওই আদম কাবায় সেজদা দেয়া। আদম কাবায় সেজদা না দেয়া পর্যন্ত কোন মানুষ পবিত্র হতে পারবে না। পানি দিয়ে কখনো পবিত্র হওয়া যাবে না, ওই মাটি দিয়ে তায়াম্মুম করেও পবিত্র হওয়া যাবে না। পবিত্র হতে হলে, ইবলিশকে তাড়াতে হলে ভিতর থেকে, নফস থেকে আদম কাবায় সেজদা দিতে হবে। তখন সে এই দেহ ছাড়বে, তার আগে নয়। ইবলিশের শত্রু না হওয়া পর্যন্ত আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হতে হলে আগে ইবলিশের শত্রু হতে হবে। আর শত্রু হতে হলে ইবলিশ যে কাজ করে না, যে কাজ অপছন্দ করে, সেই অপছন্দের কাজটা আমাদের এই জীবনে করে ফেলতে হবে। যখনই ওই অপছন্দ কাজ আমরা করব, তখন ইবলিশের ওই খাতা থেকে আমাদের নাম কাটা যাবে, তখন আমরা মুমিনের দলভুক্ত হব। এর আগে আমরা কখনো মুমিন হতে পারবো না। তাই আমাদের জাহের এবং বাতেন উভয় রূপের উপাসনা কিভাবে করতে হবে সেটা একজন সম্যক গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে এবং গুরুর নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আদারওয়াইজ আমাদের মুক্তির কোনো পথ নেই, আমাদের জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আমি সবাইকে, মানব জাতির সবাইকে এই গুরুবাদী ধারায় এসে আদম কাবায় সেজদা দিয়ে ইবলিশ মুক্ত হয়ে আল্লাহর দলভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয়।